নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব খুবই সাধারণভাবে ডিম আলুর ঝোল। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই ডিম আলুর ঝোল তৈরি করলেও খেতে হয় অসাধারণ। আর রেসিপি তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়ে তৈরি করা যায়। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে আমি 5টি ডিম নিয়েছি। ডিমটা সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে এবং খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। তারপরে এইখানে আমি একটা চাকু দিয়ে এইভাবে করে কেটে নেব, যাতে লবণ ও হলুদ ভালোভাবে ডিমের ভেতরে চলে যায়। এবারে আমি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে এইখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, একটু বড় সাইজের আলু নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এইখানে আমি এইভাবে করে ম্যাশ করে নেব। আলুটা খুব বেশি ম্যাশ করব না, একটু গোটা গোটাই থাকবে, হালকা হাতে এইভাবে করে ম্যাশ করে নেব। এইবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, খুব হাই করব না, তাহলে ডিমগুলো খুব বেশি ভাজা হয়ে যাবে এবং উপরের চামড়াটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। মিডিয়াম আছে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। খুব বেশি ভাজিনি। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এইবারে ওই তেলের মধ্যেই আমি সবগুলো ফোড়ন দিয়ে দেবো। আবারও এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দেবো, যাতে পুড়ে না যায় ফোড়নগুলো। তারপরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি একটু কুচো করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা এবারে তেলের মধ্যে দিয়ে দেবো, সাথে একটা টমেটো কুচি দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো, যাতে টমেটো ও পেঁয়াজটা একটু ভালোভাবে নরম হয়ে আসে এবং সফট হয়ে আসে। এবারে আমি গ্যাসটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট ভালো করে পেঁয়াজ ও টমেটো ভেজে নেব, যতক্ষণ অবধি না নরম হয়ে আসে। নরম হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নেব খুব ভালোভাবে, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাটা কড়াইয়ের তলায় লেগে না যায়। তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ অবধি না তেলটা ছেড়ে আসছে। তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে আমি এইখানে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুগুলো, সেদ্ধ করা আলু। খুব আমি ভেঙে দিইনি, একটু গোটা গোটা থাকবে, তার জন্য আমি অল্প অল্প ভেঙে দিয়েছি। এইবারে একটু কষিয়ে নেব। এবারে এইখানে আমি দিয়ে দেবো টক দই। 2 চামচের মতো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে টক দই দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। টক দইটা খুব ভালোভাবে এইভাবে করে কষিয়ে নেব মশলার সাথে। গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লো রাখবো। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, 1 কাপের মতো জল দিয়ে আবারও আমি কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তিন থেকে 4 মিনিট আমি কম আছে খুব ভালোভাবে আলু মশলা সবগুলো উপকরণ আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এইখানে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ঝোল করব, তাই জলটা আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এইখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব এবং আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এইবারে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো
আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এইবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ডিম আলুর পাতলা ঝোল। দেখলেন তো কত সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। বাড়িতে কোনো সবজি না থাকলে এই ডিমের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন এবং খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।